ব্ল্যাক হ্যাট স্পেশাল এডিশন প্রো প্লাস গ্যাজেটের আজকের ভিডিওতে আমরা দেখাবো আমাদের ব্ল্যাক হ্যাট গ্যাজেটের মাধ্যমে কিভাবে আপনি রাউটারের WPS পুশ বাটন প্রেস করে যে কোনো ওয়াইফাই রাউটারের অরিজিনাল যে পাসওয়ার্ডটা সেটা ক্যাপচার করে নিয়ে আসতে পারেন। তো অনেক সময় দেখা যায় যে আপনারা কোথাও গেছেন, সেখানে আপনার রাউটারটা ধরতে পারতেছেন কিন্তু রাউটারের ভিতরে যে পাসওয়ার্ড সেট করা আছে ওইটা আপনারা জানেন না। তো সেই ক্ষেত্রে আপনারা কিন্তু রাউটারের অ্যাডমিন প্যানেলে কানেক্টেড হওয়া ছাড়াই বা অ্যাডমিন প্যানেলে ঢোকা ছাড়াই বা রাউটারের সাথে কানেক্টেড হওয়া ছাড়াই শুধুমাত্র রাউটারের যদি WPS পিন পুশ যে বাটনটা আছে ওইটা যদি থাকে তাহলেই আপনি আমাদের এই ডিভাইসের মাধ্যমে রাউটারের অরিজিনাল পাসওয়ার্ড ক্যাপচার করতে পারবেন। তো এটা কিভাবে হয় সম্পূর্ণ প্রসেসটাই আমি আপনাদের প্র্যাকটিক্যালি দেখাচ্ছি। তো এই যে আমার পাশে যে রাউটারটা আপনারা দেখতে পাচ্ছেন, এটার যে SSIDটা আপনারা দেখেন TP-Link 99A2 এবং এইটার যে WPS পিন এখানে দেয়া আছে। রাউটারের WPS পিন এবং পাসওয়ার্ড দুইটা কিন্তু এক জিনিস না। অনেক সময় রাউটার কেনার পরে দুইটা একই থাকে, কিন্তু ম্যাক্সিমাম টাইমে ইউজাররা কি করে এই পিনটা চেঞ্জ করে নতুন একটা পাসওয়ার্ড সেট করে। তো এখন হচ্ছে যে রাউটারের এই যে ভিতরের যে পাসওয়ার্ডটা ওইটা কিভাবে আমাদের গ্যাজেটটা ক্যাপচার করতে পারে সেটাই আমি আপনাদের দেখাই। তো এইটার জন্য সরাসরি আপনি চলে যাবেন আমাদের এই ব্ল্যাক হ্যাট ডিভাইসে। তো এইখান থেকে আমরা যদি কোনো পাসওয়ার্ড ক্যাপচার করতে পারি সেটা আমরা শো WPS হ্যাক পাসওয়ার্ড এইখানে গেলে আমরা পাবো। আর এইটা অ্যাক্টিভেট করার জন্য আমাদের যে কাজটি করতে হবে বা রাউটারের পাসওয়ার্ডটা ক্যাপচার করার জন্য আমাদের যে কাজটি করতে হবে, প্রথমে এই যে দেখতে পাচ্ছেন রাউটার, এই রাউটারের মধ্যে দেখবেন বাটন আছে WPS বাটন। তো এই যে দেখতে পাচ্ছেন WPS, যে বাটনের মধ্যে WPS লেখা আছে ওই বাটনটাকে একবার প্রেস করবেন। ওই বাটনটাকে যখন আপনি একবার প্রেস করবেন, এই যে একটা লক চিহ্ন দেখতেছেন, এই লক চিহ্নর এখানে একটা LED ব্লিঙ্ক করবে। এই যে দেখেন আমি একবার প্রেস করলাম, প্রেস করার পরে এই যে দেখেন এইখানে WPS যে LEDটা আছে এটা যখন ব্লিঙ্ক করা শুরু করবে তখন আপনি যে কাজটি করবেন, আমাদের যে ডিভাইস আছে এখান থেকে এই যে হ্যাক ওয়াইফাই WPS পুশ বাটন এখানে যদি আপনি ক্লিক করেন আমাদের ডিভাইসটা আপনার এই ক্যাপচার মোডে চলে যাবে এবং এই যে রাউটারের যে পাসওয়ার্ডটা আছে এইটা অটোমেটিক্যালি ক্যাপচার করে নিয়ে আসবে। আর যখনই আমাদের ডিভাইস এই যে রাউটারের যে পাসওয়ার্ডটা ক্যাপচার করবে, আমাদের এখানে 10 সেকেন্ড যে LEDটা আছে ব্লু কালার LEDটা এইটা জ্বলবে। আর এই যে বাজার আছে এই বাজার থেকে হচ্ছে আপনার একটা মিউজিক প্লে হবে। আপনারা অলরেডি কিন্তু মিউজিকটা দেখতে পাচ্ছেন। তো এখন এই যে দেখতে পাচ্ছেন আমরা যেই নেটওয়ার্কটার পাসওয়ার্ডটা ক্যাপচার করেছি এটা কিন্তু আমাদের মোবাইলে কানেক্টেড নাই। তো এইটার পাসওয়ার্ড যেটা আসছে এইটা দেখে আমাদের এই পাসওয়ার্ডের মাধ্যমে আমরা কানেক্টেড হতে পারি কিনা। এই যে দেখেন আমরা এখন এটার অ্যাডমিন প্যানেল চলে গেলাম। আপনারা চাইলে এই বাজার ফাংশনটা ডিঅ্যাক্টিভেট করে দিতে পারবেন। এখান থেকে আমি বাজারটা ডিঅ্যাক্টিভেট করে দিলাম। তো এখন আমরা যদি এখান থেকে এই ফাংশনটাতে যাই, এই যে শো WPS হ্যাক পাসওয়ার্ড এই অপশনটাতে যাই, আমরা কিন্তু এখন এইখানে রাউটারের যে পাসওয়ার্ডটা সেটা কিন্তু ইজিলি পেয়ে গেছি। এই যে দেখতে পাচ্ছেন রাউটারের পাসওয়ার্ড এবং রাউটারের যে SSID সেটা কিন্তু আমরা পেয়ে গেছি। এখন এই পাসওয়ার্ডটা যদি আমরা কপি করি, এই যে কপি করলাম, কপি করে আমরা যদি এখন এই সিগন্যালে পেস্ট করি, এই যে সিগন্যালে পেস্ট করে জাস্ট কানেক্টে ক্লিক করলাম, দেখেন 100% ভাবে কানেক্টেড হয়ে গেল। একদম অ্যাকুরেটভাবে একদম অরিজিনাল পাসওয়ার্ড দিয়ে কিন্তু কানেক্টেড হতে পারবেন এই WPS ক্যাপচারের মাধ্যমে। তো আশা করি ভিডিওটি আপনার খুবই ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের যে ওয়েবসাইট আছে hackshopbd.com দেখে নেবেন বা আমাদের যে ইউটিউব চ্যানেল আছে ফয়সাল টিপস অ্যান্ড ট্রিক্স সেটা দেখে নেবেন। আর এই যে গ্যাজেটটা দিয়ে আমরা পারফর্ম করে দেখালাম এটা হচ্ছে ব্ল্যাক হ্যাট স্পেশাল এডিশন প্রো প্লাস ভার্সন। তো যারা এই গ্যাজেটটি এখনো কিনেন নাই, এটা একটা মাল্টি ফাংশনাল গ্যাজেট। এখানে হচ্ছে আপনার 50টারও বেশি ফিচার পাবেন আপনারা। তো যারা এখনো এই গ্যাজেটটি কিনেন নাই তারা আমাদের ওয়েবসাইট থেকে নিতে পারেন। তো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।